আল্লাহর নবী ফাতেমার জন্য পাত্র জোগাড় করলেন। পাত্রের নাম হযরত আলী। ধনী পরিবারের কোনো পাত্র ছিল না। নবী যদি ইচ্ছা করতেন তাহলে মক্কার বড় বড় ধনী ব্যক্তির সন্তানের সাথে বিবাহ দিতে পারতেন, কিন্তু ফাতেমার বিয়ে হলো এমন একজনের কাছে যিনি অত্যন্ত দরিদ্র। বিয়ে হবে, নবী বলেন, আলী তোমার ঘরে কি আছে? বলে, হুজুর আমার একটা মাত্র বর্ম আছে, একটা মাত্র তলোয়ার আমার হাতে আছে, আমার ঘরের মধ্যে কিছুই নাই, শোয়ার জন্য আমার একটা কোন রকম চৌকি আছে, আর একটা কম্বল, মাথায় দিলে পা বের হয়, পায়ে দিলে মাথায় বের হয়ে যায়। নবী এমন ডেকে বলেন, আলী রে বিয়ে তো করবাই, তাহলে ওই বর্মটা তুমি বিক্রি করে কিছু পয়সা করে নিয়ে আসো। ফাতেমারে তো দেলমোহর দেওয়া লাগবে, বর্মটা বিক্রি করার জন্য গেছে। সবাই দাম বলে মাত্র 3 দিরহাম। যুবকরা বিশ্ব নন্দিনী, আহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমার বিবাহের জিনিসটা আপনি দেখে যান, কত সহজ সরলভাবে বিয়ে হয়েছিল। আর আজকে আমরা বিয়ে করতে যাইয়া বিরাট বড় আয়োজন, 3 দিন পর্যন্ত ডেক সেট বাজাইয়া শয়তানও নাচে, বেডিরাও নাচে, বেটারাও নাচে। হযরত ফাতেমা আলীকে বললেন, নবীজি আলীকে বললেন, আলী রে বর্ম বিক্রি করো। বাজারে গেছে বর্ম বেচার জন্য, সবাই দাম বলে মাত্র 3 দিরহাম। হযরত উসমান গনি ডাক দিয়ে বলে, আলী রে কত টাকা বর্ম বেচলা? আলী বলে, উসমান রে মাত্র 3 দিরহাম দাম হয়, বিক্রি করি নাই। এই 3 দিরহাম দিয়ে কি আর বিয়ে শাদী হবে? হযরত উসমান বলল, আলী রে যাও, আমি তোমাকে 270 দিরহাম দিই তোমার কাছ থেকে বর্মটা কিনে নিলাম। হযরত আলী 70 দিরহাম নিয়ে রওনা। উসমান গনি ডাক দেয়া বলে, আলী দাঁড়াও, তুমি জমিনের বীর মুজাহিদ, বর্ম তো তোমারই লাগবে। আমি তো কিনেও নিলাম, তারপরেও তোমাদের জন্য এই বর্মটা আমি হাদিয়া দিয়ে দিলাম। কেমন দিন সেই দিন ছিল রে! এখনকার দিনের টাকা হাওলাতি দিবার চাই না, দিলে আর ফেরত পাওয়া যায় না। টাকা চাইতে চাইতে দাম শেষ, উঠাইতে গেলে জুতা ক্ষয় শেষ।